চাকরি হতে আয়ের 6 নম্বর ক্লাসে এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো। জনাব মোশাররফ বিশ্বাস ব্যাংকের একজন সিনিয়র অফিসার 2023 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য তার চাকরি হতে আয় ছিল নিম্নরূপ। বেতন স্কেল 50,000 টাকা থেকে 71,200 টাকা, মানে 50,000 টাকা দিয়ে শুরু, 71,200 টাকায় গিয়ে শেষ। 30 জুন 2023 তার মূল বেতন 58,500 টাকা। তার বেতন বৃদ্ধির তারিখ 1 জুলাই। ওনার বেতন বৃদ্ধির তারিখ যদি 1 জুলাই হয়, তার মানে একেবারে শুরু থেকে ওনার বেতন যেটা ছিল ওইটাই। মূল বেতন যেহেতু বর্তমানে 58,500, একেবারে জুনের আগ পর্যন্ত 58,500 টাকাই থাকবে। আগের অঙ্কের মতো আলাদা করে এখানে আর আমাদের কিছু করতে হবে না। মহার্ঘ ভাতা মূল বেতনে 20%, আপ্যায়ন ভাতা বার্ষিক 6,000 টাকা, যাতায়াত ভাতা বার্ষিক 21,000 টাকা, মাসিক মূল বেতনের সমপরিমাণ 2টি বোনাস পান, চিকিৎসা ভাতা মাসিক 1,500 টাকা, সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা মাসিক 1,000 টাকা। জনাব মোশাররফ বিশ্বাসকে ভাড়ামুক্ত সুসজ্জিত একটি বাসস্থান দেওয়া হয়েছে। এ বাসস্থানের মূল্য মাসিক 4,000 টাকা। উক্ত বছরে তার চাকরি হতে মোট আয় নির্ণয় করো। তো এটার জন্য একটা টেবিল অঙ্কন করে নিলাম আর এক এক করে সব বসিয়ে দিচ্ছে। প্রথমে 2023 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে জন্য তার চাকরি হতে আয় ছিল নিম্নরূপ। বেতন স্কেল যেটা আছে, এখন মূল বেতন 58,500 টাকা। এটা কিন্তু জুলাই 1 তারিখে বৃদ্ধি পাইছে, তার মানে একেবারে শুরু থেকে। কর নির্ধারণ করার জন্য তো প্রথম মাস হচ্ছে জুলাই, শেষ মাস হচ্ছে পরের বছরের জুন। তো জুলাই 1, তার মানে একেবারে শুরু থেকে বেতনটা বৃদ্ধি পেয়ে আসতেছে। এই জন্য 58,500কে সরাসরি 12 দ্বারা গুণ করব, কারণ একেবারে 12 মাস সমান। বৃদ্ধির তারিখ যেহেতু শুরুতে, তার মানে বেতন বৃদ্ধির পরেও 58,500 হয়েছে। 12 মাস 58,500 টাকা লিখে দিব। মহার্ঘ ভাতা মূল বেতনে 20%, এটা আমরা অঙ্কের মধ্যে লিখে দিব। আপ্যায়ন ভাতা বার্ষিক 6,000, যাতায়াত ভাতা বার্ষিক 21,000। যাতায়াত ভাতা যেটা বর্তমান নিয়ম অনুযায়ী এটা অকরধার্য করতে হবে, তবে এক এক সময় এটা পরিবর্তন হয়। মাসিক মূল বেতনের সমপরিমাণ দুটি বোনাস পান, চিকিৎসা ভাতা মাসিক 1,500 টাকা, এটা 12 দ্বারা গুণ হবে। তারপর সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা মাসিক 1,000 টাকা, 12 দ্বারা গুণ হবে। আর এই যে বাসস্থান যেটা দেওয়া হয়েছে, এটা মাসিক 4,000, 12 দ্বারা গুণ হবে 48,000। তারপর তো আর যে নিয়ম আছে, আমরা যে নিয়ম জানি, চাকরি হতে আয়ের 1/3 বা 5 লক্ষ যেটা কম, ওইটা বিক করে দিলে উত্তর পর্যন্ত আমরা চলে যাব। তো আমি এক এক করে এগুলো লিখে নিতেছি। মূল বেতন 58,500 গুণ 12, 7,02,000 টাকা হবে। এটা একেবারে এখানে নিয়ে আসলাম। মহার্ঘ ভাতা মূল বেতনে 20% ছিল। এই 7,02,000-এর 20% ক্যালকুলেটারে বাইর করলে দেখবেন 1,40,400 টাকা হয়। আপ্যায়ন ভাতা এটা ছিল বাৎসরিক 6,000 টাকা। যাতায়াত ভাতা এটা ছিল 21,000 টাকা। যাতায়াত ভাতা 21,000 টাকা, এটা কিন্তু সম্পূর্ণ অকরধার্য, এটা বর্তমানে অ্যাড হয় না, এটার কোনো টাকা আসবে না। বোনাস নিয়েছিল 2 মাসের বেতনের সমান। তো 1 মাসের বেতন 58,500 টাকা, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 1,17,000 টাকা। চিকিৎসা ভাতা মাসে 1,500, 12 দ্বারা গুণ করলে হবে, এখানে মাসে যদি 1,500 হয়, 12 দ্বারা গুণ করলে 18,000 টাকা। শিক্ষা সহায়ক ভাতা মাসে 1,000, 12 দ্বারা গুণ করলে 12,000। বাসস্থান সুবিধা 4,000 গুণ 12, 4 × 12 48,000। যোগ করো, যোগ করলে এখানে হবে
10,43,000, এটা হচ্ছে মোট প্রাপ্ত বেতন। 10,43,000 টাকা, 10,43,000 টাকা এর 3/1 হবে 3,47,663। 3,47,663 টাকা, অথবা 5 লক্ষের মধ্যে যেটা কম 3,47,663 টাকা। এটা 10,43,000 থেকে এটা বিয়োগ করো, বিয়োগ 10,43,000, তো বাকি থাকবে এখানে 6,95,333। এই 6,95,333 এটাই হচ্ছে চাকরি হতে মোট আয়। 6,95,333, এটা চাকরি হতে মোট আয়। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।